আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে 5টি জিনিস দান করেন। আল্লাহ রাব্বুল আমিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, আল্লাহ তাকে 5টি জিনিস দিয়ে থাকেন। মনে রাখবেন, এই 5টি জিনিস বা 5টি কল্যাণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই বান্দার দুনিয়াতেও ওই বান্দা দামি, আখিরাতেও ওই বান্দা দামি। দুনিয়াতেও ওই বান্দা ধনী হয়ে যাবে, আখিরাতেও ওই বান্দা ধনী হয়ে যাবে, যাকে আল্লাহ 5টি কল্যাণ বা 5টি জিনিস দান করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের বয়ানটা শুনে আপনারা দেখবেন যে এই 5টি কল্যাণ বা 5টি জিনিস আপনাকে আল্লাহ দান করেছেন কিনা। যদি দান করে থাকেন তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী, আপনার কপাল খুলে যাবে। আর যদি এই 5টি জিনিস আপনি যদি দেখেন যে আপনাকে দান করা হয় নাই, তাহলে আপনি এই জিনিসগুলো অর্জন করে নেবেন। এবং কিভাবে এই জিনিসগুলো অর্জন করবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আমাদের 2টা হাত রয়েছে। এই দুনিয়াতে কত মানুষ আছে তাদের 2টা হাত নাই। আমাদের 2টা পা রয়েছে। কত মানুষ আছে তাদের 2টা পা নাই। আমাদের 2টা চোখ আছে, চোখ দ্বারা দেখতে পাই। কত মানুষ আছে তাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না। এমনি ভাবে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ দুনিয়ার মধ্যে অসুস্থ রয়েছে। এই মুহূর্তে হাসপাতালের বেডের মধ্যে কত মানুষ চিল্লাইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাসপাতালে রোগের পিছনে খরচ হইতেছে। এরপরেও শরীরে কোনো শান্তি নাই, অশান্তির মধ্যে আছে। কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এ বান্দা, আমি তোমাকে আমার নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ রয়েছে। এর মধ্যে অনেক মানুষ খ্রিস্টান, আবার কতগুলো মানুষ হিন্দু, আবার এর মধ্য থেকে কিছু মানুষ বুদ্ধ, এবং অনেকগুলো মানুষ আছে নাস্তিক। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমার আপনার মালিক আমাকে আপনাকে ইমানের মতো দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা মুসলমান হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 বা তার চেয়ে কম বেশি নবী আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, এর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ নবী হলো আখিরি নবী, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলো সবচেয়ে দামি নবী। আমরা এই সর্বশ্রেষ্ঠ নবীর আমরা হলাম উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ আমাদেরকে আদম নবীর উম্মত বানান নাই, আমাদেরকে নূহ নবীর উম্মত বানান নাই,
ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়ার মধ্যে চারটি জিনিস অথবা চারটি কল্যাণ দান করেছে, পাঁচটি জিনিস অথবা পাঁচটি কল্যাণ দান করেছে। আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ রব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চান, ওই বান্দাকে আল্লাহ পাঁচটি কল্যাণ বা পাঁচটি জিনিস দান করেন। এই পাঁচটি জিনিস যার মধ্যে থাকবে, ওই বান্দা দুনিয়াতেও ধনী হয়ে যাবে, আখিরাতেও ধনী হয়ে যাবে। দুনিয়াতেও তার সে দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হয়ে যাবে, এবং ওই বান্দা সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই পাঁচটি জিনিসের মধ্যে, পাঁচটি কল্যাণের মধ্যে এক নাম্বার হলো আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনি ইলম দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন। কারণ মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের নবী বলেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনি ইলম, তাকে কোরআনী ইলম, তাকে হাদিসের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কারণ মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। আর আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার নবী দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানকে সর্বোত্তম বলেন নাই। আমার নবী দুনিয়ার এমপি মন্ত্রী রাজা বাদশাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বলেন নাই। আমার নবী বললেন, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, তারাই হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, কোরআন পড়লে আপনি দামি হয়ে যাবেন, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে কোরআনের ইলম দান করেন। এই কোরআন কেমন গ্রন্থ চিন্তা করে দেখেন। এই কোরআন দেখলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআনকে মহব্বত করলে সওয়াব, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে সওয়াব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনে কোনো ভুল নেই, ভুলের সম্ভাবনাও নেই। এই কোরআনে কোনো সন্দেহ নেই, সন্দেহের সম্ভাবনাও নেই। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে তো পরের কথা, সন্দেহের সম্ভাবনাও নাই। এই কিতাবে কোনো ভুল নাই, আর এই কিতাবে ভুল থাকবে তো পরের কথা। এই কিতাবে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
ভালো করে মনে রাখবেন, এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, এই কোরআনকে মহাব্বত করতে পারেন, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করতে পারেন, আমাদের নবী বলেন এই কোরআনকে যারা নেতা বানাবে, কোরআনকে যারা মানবে, এই কোরআন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ডানেও নিবে না, বামেও নিবে না, সোজা আল্লাহর জান্নাতে এই কোরআন পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এবার আসুন 2 নাম্বার, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধনী, তার অন্তরকে ধনী বানায়া দেন এবং তার সামনে দরিদ্রতা দিয়ে দেন। ভালো করে মনে রাখবেন, অনেকে আছে দেখবেন মনের ধনী, যদিও তার টাকা পয়সা নাই, মনটা বড়। আবার কিছু মানুষ দেখবেন টাকা পয়সার অভাব নাই, তার মন একেবারে ছোট, হাড়কিপটা। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীরা ধনী ছিলেন, আবার অনেক সাহাবীদের অর্থ সম্পদ কম ছিল। যুদ্ধের সময় নবীজি সাহাবীদেরকে যখন বলতেন, সাহাবীরা যুদ্ধে যাব, যে যা পারো দান করো, ধনী ধনী সাহাবীরা অনেক বেশি বেশি দান করতেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তেমন অর্থ সম্পদ ছিল না, উনি ঘরে যা কিছু থাকতো সব কিছু দান করে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা অনেক ধনী ছিল, যদিও অর্থ সম্পদ কম ছিল। একটু ভালো করে বুঝবেন, আপনার কাছে 10 টাকা আছে, কোনো ভিক্ষুক ভিক্ষা চাইলো, আপনি 10 টাকা দিয়ে দিলেন। আর একজনের কাছে 100 টাকা আছে, তার কাছ থেকে কেউ ভিক্ষা চাইলো, সে 100 টাকা থেকে 10 টাকা দিয়েছে। এই 2 দানের মধ্যে পার্থক্য আছে কিনা? এই জন্য মনে রাখবেন, কিছু মানুষ আছে তারা অর্থ সম্পদ কম থাকলেও দান করতে মিস করে না, যাই পারক দান করে, কারণ তাদের মনটা বড়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন 3 নাম্বারে, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যার কল্যাণ চান, তাকে আল্লাহ বেশি বেশি করেন নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমাদের নবীজি বেশি বেশি নেক আমল করতেন এবং নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন বেশি বেশি নেক আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। এই জন্য বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি ইবাদত বন্দি করবেন। গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হবেন। আর আপনি যখন ইবাদত বন্দিগি বেশি বেশি করে করবেন, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, আপনার ইবাদত বন্দিগি মজা লাগবে, রোজা ভালো লাগবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিল, কোরআনের লেখক ছিল, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, প্রত্যেক রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন হঠাৎ করে রাতের বেলা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে পারে নাই, ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, উঠে উযু করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে এত বেশি আফসোস আর কান্নাকাটি করতে লাগলেন,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও মুআবিয়া, আপনার কি হয়েছে? আপনি কেন এত কান্নাকাটি করেন, এত আফসোস কেন করেন? বলে, আজকে আমার তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে। পরের দিন যখন তাহাজ্জুদের সময় হলো, একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আমিরে মুআবিয়া বললেন, আপনি কে? বলে, তাহাজ্জুদের সময় হয়েছে, আপনি ওঠেন। বলে, আপনি কে? বলে, আমি মানুষও না, আবার জিনও না, আমি হলাম ইবলিস, শয়তান। বলে, তোমার কাজ তো মানুষকে নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করা না, বরং ঘুমের মধ্যে রাখা। তাহলে তুমি কেন আমাকে ঘুম থেকে জাগ্রত করতেছো? ঘুম থেকে কেন উঠাইতেছো তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের জন্য? এবার ইবলিস শয়তান বললেন, শুনেন মুআবিয়া, গতকাল আপনার তাহাজ্জুদের নামাজ মিস হয়েছিল। আপনি সারাদিন এত কান্না করেছেন, এত আফসোস করেছেন, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজের চাইতে অনেক অনেক বেশি সওয়াব আর নেক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমি ইবলিস চাই না আপনি বেশি নেক পান, সওয়াব পান। এই জন্য আমি আপনাকে তাহাজ্জুদের সময় ডাকতে আসছি। আর আজকে থেকে প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় আমি আপনাকে ডেকে দিব, কারণ আপনি শুধু তাহাজ্জুদের সওয়াবটা পান, এর বেশি যেন না পান। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। এরপর 4 নাম্বার হলো, আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে সবর, ধৈর্য দান করেন। এই ধৈর্য কেমন জিনিস একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি বিপদে পড়ে গেছেন, ধৈর্য ধরেন। আপনি সমস্যায় পড়ে গেছেন, ধৈর্য ধরেন। আপনি ঝামেলায় পড়ে গেছেন, ধৈর্য ধরেন। আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ যদি আপনার সাথে থাকে, তামাম পৃথিবী মিলে, কোনো কিছুই মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য যত বিপদ আসুক, যাই আসুক, আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এমনি ভাবে আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে নম্রতা, ভদ্রতা দান করেন, উত্তম চরিত্র দান করেন। এই জন্য আপনারা ভালোভাবে নম্র করে চলাফেরা করবেন এবং আপনারা কথা বলার সময় সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবেন। কারণ আমাদের কলিজার টুকরা নবীজি বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। সুন্দর করে কথা বলা, ভালো করে মিষ্টি ভাষায় কথা বলা, মুচকি হেসে কথা বলা, এটা হলো সৎকার কাজ। এমনি ভাবে অন্য হাদিসে আমার নবী বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর দান করে হলেও। আর যদি একটা খেজুর দান করার মতো না থাকে, তাহলে তোমরা তোমাদের অপর ভাইয়ের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর করে কথা বলো। এই উসিলায়ও আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।